হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের সবার জন্য আমি পেটের সমস্যার সাথে ব্ল্যাক ম্যাজিকের কি কানেকশন এবং ম্যাক্সিমাম মানুষের, শুধু ব্ল্যাক ম্যাজিক বলবো না, শুধু ব্ল্যাক ম্যাজিকের কারণে এই জিনিসটা হচ্ছে সেটা আমি বলবো না। এই যে পেটের সমস্যার কারণ কি শুধু ব্ল্যাক ম্যাজিকই কারণ না অন্য কোনো কিছু কারণ, কারণ এটা ক্লিয়ার করে দেওয়া খুব জরুরি। কারণ আমার কাছে যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসছে প্রত্যেকের একটাই কথা হচ্ছে, আমার পেটের সমস্যা ম্যাক্সিমাম 80-90% মানুষের এটা সমস্যা হচ্ছে যে আমার পেটের সমস্যা। আমি খাচ্ছি, আমি খাবার মেনটেন করছি, আমি জল বেশি করে খাচ্ছি, তারপরও আমার হজম হচ্ছে না, তারপরও আমার নানান ধরনের প্রবলেম দেখা দিচ্ছে, পেটের সমস্যা নানান ধরনের। তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে 20% মানুষের ক্ষেত্রে আমি বলবো সেটা ব্ল্যাক ম্যাজিকের কারণে, বাকি 80% ব্ল্যাক ম্যাজিক প্লাস নিজেকে গ্রুম না করা, নিজেকে কারেক্ট না করা। তা সেই গ্রুম করা, কারেক্ট করা বা নিজের ভুলটা কোথায় সেটা আমি বলবো। এবং ব্ল্যাক ম্যাজিক যেটা প্রভাবটা পড়ে সেটা আপনাদের সবাইকেই আমি বলেছি যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা কিভাবে পড়ে না ভাবে পড়ে, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সাথে 5D লেভেলের কিভাবে কানেকশন আছে সেই জিনিসটা আপনাদেরকে সবাইকে আমি ক্লিয়ার করেছি। তো আজকেও একটু ছোট করে আমি বলে দেব শর্টসের মাধ্যমে। আর আপনারা অনেকে হয়তো ভাববেন আমাকে চশমা পরে কোনো দিন দেখেননি, আমার কি চোখের কোনো প্রবলেম আছে? আমি চশমা পরেছি, আমার চোখের কোনো প্রবলেম নেই। তাহলে কেন আমি চশমা পরেছি? কারণ আমার মোবাইলেতে প্রচণ্ড কাজ থাকে, তো যাতে আমার ভিডিও করা, ভিডিও দেখা, মোবাইলে অর্ডার নেওয়া, ম্যাক্সিমাম কাজ আমার এই ফোনেতেই হয়। তো আমার চোখটা ভালো আছে, তো ডাক্তার থেকে বলেছে যে এই বয়সে যখন চোখ খারাপ হয়নি আর বাকি বয়সে চোখ খারাপ হবে না। তো যেহেতু ভালো আছে, কারণ মোবাইল থেকে যে রেটা আসে সেই রেটা আমাদের চোখেতে ক্ষতি করে, ঠিক আছে? তো সেই ক্ষতিটুকু, ওই অল্প একটু ক্ষতিও যাতে না হয় তার জন্য এই ডিসিশান নেওয়া। এটা আমার আইডিয়া নয়, এটা আমার হাজব্যান্ডের, ঠিক আছে? কারণ ছোট ছোট ব্যাপারে খুব খেয়াল, ঠিক আছে? শুধু আমার ক্ষেত্রে নয়, নিজের ক্ষেত্রেও, ঠিক আছে? এবার লাইনে আসা যাক। তো ম্যাক্সিমাম মানুষের সেক্রাল চক্র যেটা আছে পেটে, ঠিক আছে, সেখানে প্রবলেমটা তো ব্ল্যাক ম্যাজিকের কারণে এই জিনিসটা হয়। এবারে ব্ল্যাক ম্যাজিক তো করে, তারা ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের কি তাহলে সবার ওপর এফেক্ট পড়ছে না, কারোর কম এফেক্ট পড়ছে, কারোর বেশি এফেক্ট পড়ছে, তাহলে এটা কি করে পসিবল? সেটাই আপনাদেরকে বলবো আমি। প্রথমত আপনাদেরকে একটা কথা আমি বলি, আমাদের ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলে আমি বলবো 90% মানুষের পেটের প্রবলেম, 10% মানুষের কোনো প্রবলেম নেই পেটের, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল অনেকে খাওয়া দাওয়ার জাঙ্ক ফুড, তেল জাতীয় বেশি খাবার খাওয়ার জন্য অনেকের হয়, ঠিক আছে? সেকেন্ডলি যেটা হয়, এটা অনেকে হয়তো মানবে, অনেকে হয়তো মানবে না, কিন্তু এটা মানা উচিত। আপনি বেশি দিন নয়, 1 সপ্তাহ করে দেখুন, আপনি নিজেই ফল পাবেন। সবটা মেনটেন করে, খাওয়া দাওয়া সমস্ত কিছু মেনটেন করেও যাদের কমছে না, ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার পরও যাদের কমছে না, বা ব্ল্যাক ম্যাজিকের বারবার ব্ল্যাক ম্যাজিক করলে তার এফেক্টটা বারবার পেটেতে এসেই পড়ছে, তার কারণটা, ঠিক আছে? সেটাই আমি বলছি। আমাদেরকে ধরুন, আমাকেই বলছি, আমি খুব শর্ট টেম্পার, অ্যাজ এ উদাহরণ হিসাবে আমি বলছি, আমি খুব শর্ট টেম্পার বা আপনি খুব শর্ট টেম্পার, আপনাদের থার্ড পার্টি বা আপনাদের যে শত্রু সে খুব ভালো মতো জানে, ঠিক আছে? তো তার কাজ কি, থার্ড পার্টির কাজ কি? আপনাকে বারবার উত্তেজিত করানো, বারবার আপনাকে আপনাকে রাগের ভিতরে ফেলে দেওয়া, বারবার যাতে আপনি মেন্টালি ডিসকানেক্টেড হয়ে যান সেই চেষ্টা করা, এটা থার্ড পার্টির কাজই, ঠিক আছে?
এবারে থার্ড পার্টি এই কাজটা কেন করে? থার্ড পার্টি এই কাজটা এই কারণেই করে, আমাকে যে যত যেরামভাবেই পোক করুক না কেন, যে যাই বলুক না কেন, আমি এক কান দিয়ে শুনবো, এক কান দিয়ে বের করে দেবো। আমি যার কাছে আমাকে আর 10টা মানুষ ভালো জাজ করছে, ঠিক আছে, আমাকে পার্টিকুলারলি 1-2 মানুষই খারাপ জাজ করছে, তখনই বুঝে যেতে হবে সে আমাকে সহ্য করতে পারছে না, বা আমার ভেতরে যে গুণটা আছে তার ভেতরে সেই গুণটা নেই বলে সে জেলাস, তাই জন্য সে এই কাজগুলো করছে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা প্র্যাকটিক্যাল কথা, এটা বেসিক মানুষের, এটা হচ্ছে বেসিক সাইকোলজি, ঠিক আছে, এটা হচ্ছে মানুষের বেসিক সাইকোলজি। এবার সে আমাকে পোক করছে, সে আমাকে উল্টোপাল্টা কথা বলছে, আমরা কি করছি, আমরা অনেক সময় রিয়্যাক্ট করে ফেলছি, যার ফলে কি হচ্ছে, আমাদের রাগটা বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পরও ভেতরে কত কিছু রাগ থেকে যাচ্ছে, ভেতরে কিছু রাগ জমা হচ্ছে, যেগুলো আমরা বাস্ট আউট করতে পারছি না, ঠিক আছে। তার জন্য কি ওটা জমা হতে হতে সমস্ত কিছু অ্যাঙ্গার ইস্যু যাদের আছে, যাদের অল্পতেই সেন্সিটিভ হয়ে যাওয়ার ব্যাপারটা আছে, তো এটা বেসিক মানুষের, ঠিক আছে, অল্পতেই রেগে যাওয়া, প্রত্যেকটা বিষয়ে রিয়্যাক্ট করে ফেলা। আপনি হয়তো বলবেন যে আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন, আমাকে বারবার খোঁচা মারলে আমি রিয়্যাক্ট হব না? অবভিয়াসলি আমরা রিয়্যাক্ট করব, কিন্তু আমরা সেইটা কন্ট্রোল করাটাই হচ্ছে আমাদের কাজ। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে রাগ যদি আমরা কন্ট্রোল করে ফেলতে পারি, 40% স্পিরিচুয়াল গ্রোথ ওখানেই হয়ে যায়, 60% বাকি ফর্মালিটি থাকে, 40% ওখানেই হয়ে যায়। এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি প্রুফ। যে কোনো আপনি মেটেরিয়ালিস্টিক জগতেও যে কোনো কাজ আপনি সুস্থভাবে করতে পারবেন। এবার আপনাকে তাহলে কি করতে হবে? আমরা যে রাগটা দীর্ঘদিন ধরে আমাদের ভিতরে যে জমাচ্ছি, অনেকে বাস্ট আউট করে ফেলছে, অনেকে বাস্ট আউট করতে পারছে না, কিন্তু রাগ তো হচ্ছে যারা বাস্ট আউট করে ফেলছে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ফেলছে, তাদেরও ভেতরে রাগটা জমছে, তারা যে উল্টোপাল্টা কথা বলছে, তারা যে করছে, দেখুন থার্ড পার্টি 1000 দোষ করার পরও তারা স্বীকার করবে না, তারা সেই পাওয়ারে থাকে, তারা কোনো দিন স্বীকার করবে না হ্যাঁ আমার দোষ, তারা পোক করেও বলবে, এটাকে আবার পোক করা বলে নাকি? আপনি পোক করবেন না, তারপরও বলবে যে আপনি পোক করেছেন। আপনি অন্যায়ের বিরুদ্ধে 10টা কথা বলবেন, আপনাকে তখন বলবে যে আপনি মুখরা, আপনি ভুল পথে হাঁটছেন, আপনি ম্যানার্স জানেন না, আপনি অযোগ্য সমস্ত কিছুর থেকে, মানে আপনাকে যত যত খারাপ নাম আছে, যত যত খারাপ লিস্ট আছে, সেটার ভিতরে আপনাকে ফেলে দেবে। কারণ সবাই চাইবে যে সেফ সাইড গেম খেলতে। আপনারা ভাবছেন আমি দোষ করছি, আমি দোষটা নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছি, মাথা পেতে মেনে নিচ্ছি, আমাদের থার্ড পার্টিও মেনে নেবে না। আপনারা পিওর সোল, আপনারা ওল্ড সোল, আপনাদের থার্ড পার্টি তো সেই সোল নয়, তাই আপনারা রিয়াক্ট করে ফেলছেন। ওই জন্য ভগবান বেছে 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 বেছে, দেখুন আপনাদের প্রত্যেকের যদি 3-4টে সন্তান থাকে, আপনারা কিন্তু সমানভাবেই দেখেন, কিন্তু যে সন্তান আপনাদেরকে একটু বেশি গা ঘেঁষা, তাকে একটু হলেও তো বেশি প্রেফার করেন, এটা মানতে হবে। একটু প্রেফার হয়, এই কলিযুগে হয়। যে বলে যে না করি না, মিথ্যে কথা, এটা হয়। সে একটা ছেলে থাকুক, একটা মেয়ে থাকুক, একজনের প্রতি একটু প্রেফার থাকবেই, এটা হতেই হবে। আর ধরুন আপনি বলবেন যে না প্রেফার করে না, প্রত্যেককে বিষয় সম্পত্তির ভাগ একদম ভাগাভাগি করে দিয়েছে, মায়ের কর্তব্য পালন করেছে, কিন্তু আপনি মানসিকতাটা ভাবুন তো, মনটা ভাবুন তো, মনটা কি দুজনকে সমান ভাগে ভাগ করে দিতে পেরেছে? পারেনি। সবটা পয়সা বিষয় সম্পত্তি দিয়ে হয় না। দেখবেন কোনো না কোনো তার আচার ব্যবহারে কোনো না কোনো আপনারা ডিফারেন্স লক্ষ্য করতে পারবেন। আমরা এতটাই মেটেরিয়ালিস্টিক হয়ে গেছি আমরা, এবং সন্তানদের ক্ষেত্রেও এটা সন্তানদের ক্ষেত্রেও আমি বলবো বোধ,
ঠিক আছে? তো ওই যে জমা হওয়া রাগটা, ধরুন আপনি বাস্ট আউট হতে পারলেন না, 10 বারের একবার বাস্ট আউট হলেন, এবার 10 বারের একবার বাস্ট আউট হওয়া মানে কি আপনার ভেতরে যত রাগ আছে সমস্ত কিছু কি বেরিয়ে এলো? যদি সমস্ত কিছু বেরিয়ে আসতো তাহলে আমাদের এনজাইটি হতো না, তাহলে আমরা ডিপ্রেশনে যেতাম না। সমস্ত কিছুর উৎসই হচ্ছে রাগ, কথা না বলতে পারা, এক্সপেকটেশান। আমরা কারোর না কারোর কাছে, ধরুন আমি আপনার কাছ থেকে এক্সপেকটেশান রাখবো, সেই এক্সপেকটেশানটা আমার মনের মতো রাখবো, সেই আমার মনের মতো এক্সপেকটেশানটা ফুলফিল না হলে তখনই না আমরা রিয়্যাক্ট করি। তো সেম জিনিস, তো ওই রাগটা সেক্রাল চক্রতে গিয়ে এফেক্ট করে। এবার রাগ জিনিসটা তো ভালো নয়। দেখুন, রাগ জিনিসটা ভালো, আমি প্রপারলি উত্তর দিলাম, আমার 10 বারের একবার উত্তর দিলাম, আমি ভুলে গেলাম, আমার পাস্টে আমি ভুলে গেলাম, ফিউচারে কী হবে আমি ভাবলাম না, আমি প্রেজেন্ট সিচুয়েশানে আছি, সেটা করা তো খুবই ভালো, সেটা তো ব্যালেন্সের পরিচয়। কিন্তু নর্মাল মানুষের জন্য বলছি, যারা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিটও মান্ত্রা চ্যান্টিং করতে পারে না, নিজেকে টাইম দিতে পারে না, নিজের সাথে কানেক্টেড হতে পারে না, তাদের জন্য কোনো মান্ত্রা চ্যান্টিংয়ের দরকার নেই, কোনো জপমালার দরকার নেই। ফার্স্ট অফ অল আপনারা তো ফার্স্টে একটা ধাপ এগোন, নিজেকে তো টাইম দিন 10 মিনিট, যেখানে ফোন থাকবে না, যেখানে কেউ থাকবে না, না আপনার সন্তান থাকবে, না আপনার হাজবেন্ড থাকবে, না আপনার মা বাবা থাকবে, সেটা শুধুমাত্র আপনি আর আপনার সোল থাকবে। দ্যাট ইজ মেডিটেশন। তখন দেখবেন আপনার কষ্ট, দুঃখ সমস্ত কিছু বেরিয়ে আসছে, সেগুলোর সাথে কথা বলুন, কেন হলো, কী জন্য হলো, সেগুলো ফেস করুন। পরে আমি ভিডিওতে নিয়ে আসবো যে সেটা কি করে কি ফেস করতে হয়, কারণ পাবলিকালি সবার সামনে এটা ডিসকাস করার মতো নয়, এটা একটা সেশন থাকে, সেই সেশনে বলা হয়, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি পড়ে যাচ্ছে, সাইকোলজিক্যালি স্পিরিচুয়ালি দুটোকে মিক্স আপ করে করা হয়। তো এই যে উইক পয়েন্টটা, এই যে আমাদের উইক পয়েন্টটা, আমরা ভয় পাই, আমরা রাগ করি, আমরা রিয়্যাক্ট করে ফেলি কিসের জন্য? কিছু হারিয়ে ফেলবো, বা সেটা নিজের জিনিস হোক, নিজের সম্মান হোক, নিজের জায়গা হোক, আর নিজের ভালোবাসার মানুষ হোক, বা নিজের কোনো প্রিয় জিনিস হোক, এনিথিং, কিছু হারিয়ে ফেলবো, বা নিজের সম্মান হোক, বা নিজের বক্তব্যটা না রাখতে পারা হোক, ঠিক আছে? দেখুন, একটা কথা আপনাদেরকে আমি প্রত্যেককে বলবো, আপনি যদি ঠিক হন, একবার বললেন, দুবার বললেন, সে মানলো কি মানলো না সেটা তার ব্যাপার, তার উপর ছেড়ে দিন, সেটা তার কর্ম। আপনি সত্যিটা বলেছেন, আপনি নিজের কাছে ক্লিয়ার, ভগবানের কাছে ক্লিয়ার, এনাফ, যথেষ্ট। কাউকে জাস্টিফাই দেওয়ার দরকার নেই, সে মানছে না, দ্যাট ইজ ইয়োর প্রবলেম, সম্পূর্ণটা তার প্রবলেম, যে সে মানছে না, তার সমস্যা, তার বিশ্বাসে অভাব, সে মানছে বা সে মানছে না, সেটা সম্পূর্ণ তার চিন্তাধারা। আপনি কারোর চিন্তাধারা চেঞ্জ করতে পারবেন না, আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন। দেখবেন আপনি সকালবেলা ঘুম থেকে রাত্রিবেলা অনেক সুন্দর একটা ঝগড়া ঝামেলা অশান্তি হবে না, ভালো বন্ডিং থাকবে ফ্যামিলির মধ্যে। সকালবেলা উঠবেন, সেই সকালটা আপনার কাছে গাছপালা, সূর্য উঠছে, সূর্য নেমেছে, সবই একরকম থাকছে, ডিফারেন্স কিছু থাকছে না, কিন্তু আমাদের আলাদা লাগছে। আমাদের মন ভালো, আমরা মন ভালো করে উঠছি, তাই আমাদের গাছপালাটা আর একটু বেশি সবুজ লাগছে, কনফার্মেশন, ওয়েদারটা আর একটু বেশি ভালো লাগছে, সেই সূর্যটাকে সূর্য মনে হচ্ছে না, আর একটু বেশি ভালো লাগছে। এটা হয়, ঠিক আছে? মনের ওপর, সবটাই মন। ওই জন্য বলে না, মনকে কন্ট্রোল করা জানতে হবে। কাউকে কন্ট্রোল করো না, কাউকে কন্ট্রোল করতে যেও না, কারণ তুমি কাউকে যদি কন্ট্রোল করতে যাও, হ্যাঁ, এমনকি আমি পার্সোনালি বলছি, নিজের সংসারও যদি থাকে না, নিজের সংসারটাকেও কন্ট্রোল করতে যেও না, কারণ সংসার একা হয় না, যদিও বা একা হয়, তাও কন্ট্রোল করতে যেও না।
কারণ যদি একার সংসারও হয় তাও কন্ট্রোল করতে যেও না। ধরো তুমি একা থাকো, তাও কন্ট্রোল করতে যেও না। তুমি কারোর ওপর কোনো কিছু কন্ট্রোল করতে পারবে না। আজ তুমি এই একটা বস্তুর ওপর কন্ট্রোল করবে, পরশু দিনকে তোমার হাত থেকে পড়ে ভেঙে যেতেই পারে, তখন তুমি কষ্ট পাবে। তো যার প্রাণ নেই তার উপরও কন্ট্রোল করতে যেও না। আর সংসার একা নিয়ে সংসার হয় না, সং সাজতে হয়, ঠিক আছে? সঙের সারই হচ্ছে সংসার, ঠিক আছে? তো এটা আমার বাবা আমাকে বলে, সংসার তোমাকে সংসার করতে গেলে তোমাকে সং সাজতে হবে। এক একজনের কাছে এক এক রকমভাবে তোমাকে বিহেভ করতে হবে। কথাটা হয়তো খুব ছোট, কিন্তু কথাটার মিনিংটা অনেক বড়, এবং সেটা নিজের লাইফে অ্যাপ্লাই করতে গেলে অনেক হিম্মত লাগে। আপনার হাতের 5টা আঙুল সমান না, আপনার হাতের 5টা আঙুলের কাজ সমান নয়। এই আঙুলের কাজ আলাদা, এই আঙুলের কাজ আলাদা, এই আঙুলের কাজ আলাদা। কিন্তু আমরা এই 5টা আঙুলের কাজ আলাদা আলাদা হওয়ার পরও, অসমান হওয়ার পরও আমরা এটাকে মানিয়ে নিয়ে চলছি। দূর, এটা এই আঙুলের কাজটা এই আঙুল করতে পারছে না, এই আঙুলের কাজটা এই আঙুল করতে পারছে না বলে আমরা কেটে ফেলে দিইনি। এই আঙুলের কাজটা হচ্ছে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরে অন্য কাজে লাগবে। ডিস্টেন্স মেনটেন করছি, দ্যাট ইজ থার্ড পার্টি, ঠিক আছে? তো আমাদের যে এই উইক পয়েন্ট, যে আমরা হারিয়ে ফেলবো, আমরা এই করব, আমরা ওই করব, এক্সপেকটেশন, হারিয়ে ফেলার ভয়, ফিয়ার, যেটার মধ্যে দিয়ে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে, কিছু করে, সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড দিয়ে ঢুকে যায়, এবং যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড জানান দেয় কেউ আমাদেরকে কন্ট্রোল করছে, সেটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হোক, বশীকরণের মাধ্যমে হোক, যে কোনো কারণের মাধ্যমেই হোক। এইটা আমি কেন বলছি, অনেক আমার ক্লায়েন্ট আছে তারা স্পিরিচুয়ালিটিটা অত ভালো করে বোঝে না, যারা মেটেরিয়ালিস্টিকটা ভালো করে বোঝে, তো তাদের জন্য এই গাইডেন্সটা, এবং যারা স্পিরিচুয়ালিটিটাও বোঝে তাদেরকেও বোঝানোর জন্য এই জিনিসটা। তো কোনো জিনিসকে কন্ট্রোল করাটা ঠিক নয়, কারণ তোমার নিজের সন্তান হোক, নিজের স্বামী হোক, নিজের মা বাবা হোক, কাকা কাকিমা হোক, শ্বশুর শাশুড়ি হোক, কাউকেই আপনারা কন্ট্রোল করতে পারবেন না, কারণ প্রত্যেকে আলাদা আলাদা একটা সত্তা, প্রত্যেকের চিন্তাধারা আলাদা, কিছু কিছু জায়গায় মিল হতে পারে। তাই 1 মাস 2 মাস 3 মাস আপনি যখন কন্ট্রোল করবেন, 4 মাসের বেলা থেকে সে আর আপনার কন্ট্রোলে থাকবে না। আপনি বশীকরণ করবেন, আপনি ব্ল্যাক ম্যাজিক করবেন, সেটা বাউন্স ব্যাক করে আপনার কাছেই যাবে। কারণ খারাপ জিনিস বেশি দিন আমরা কেউই অ্যাকসেপ্ট করতে পারি না, থার্ড পার্টিও অ্যাকসেপ্ট করতে পারে না, তাই তাদের ফিয়ারটা আপনাদের থেকেও 10 গুণ, তাই তারা এই কাজগুলো করে। আপনারা কিন্তু করেন না, আপনারা চান যে থার্ড পার্টির ক্ষতি না করে, থার্ড পার্টির কিছু না করে আমরা নিজেকে কিভাবে প্রোটেকশন দিতে পারবো। অনেকে তো এমনও আমার কাছে ক্লায়েন্ট আসে, থার্ড পার্টিকে কী করে সরানো যায়, থার্ড পার্টিকে যে করেই হোক রাস্তা থেকে সরাতে হবে। আমি বলছি থার্ড পার্টিকে সরানোর দরকার নেই, আপনারা থার্ড পার্টি থেকে সরে যান, কারণ কাউকে কারো রাস্তা থেকে সরাতে নেই, জোর করে তো নাই। সে যদি একবার বললেন, 2বার বললেন যে এটা খারাপ, সে শুনলো তো ভালো, না শুনলো তো जो बोएगा वो काटना पड़ेगा। যেরকম দেখুন, আপনি টক গাছের টক আমের বীজ ফেললে টক আমই হবে, আপনি নিম ফল ফেলে আপনি আশা করবেন যে আমি আম পাবো, হবে না। যেটা থার্ড পার্টি করে, আমি নিম গাছের বীজ ফেলবো, ফেলে আমি এক্সপেক্ট করব যে আমার আম মিষ্টি আমটাই হবে, পসিবল না, কোনো দিনই সম্ভব না। আর এই সমস্ত মানুষদের আপনি কোনোভাবে বুঝিয়ে কিছু করে পারবেন না। নিজের প্রোটেকশন নিন, রাস্তা থেকে সরে আসুন, রাগকে, অ্যাঙ্গার ইস্যুকে ত্যাগ করুন, যে কোনো ব্লকেজেস কেটে যাবে, যে কোনো। এবার আপনারা বলবেন যে রাগকে আমি কি করে কন্ট্রোল করব, থার্ড পার্টিকে কি করে সরাবো, তো তার জন্য সেশন নিতে হবে। আমি বলবো না যে আমার কাছেই আসুন, আপনারা চয়েস করবেন আপনারা কার কাছে যাবেন। এইটা অ্যাকচুয়ালি যে যত ভালো ভেঙে ভেঙে বোঝাতে পারবে, আপনাদের মাইন্ডে যত প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো যত ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাতে পারবে,
আপনাদের বুঝতে তত সুবিধা হবে। এই সেক্রাল চক্র ম্যাক্সিমাম মানুষের ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বলে শুনবেন পেটের প্রবলেম, পেটের প্রবলেম, পেটের প্রবলেম। কারণ প্রত্যেকের অ্যাঙ্গার ইস্যু আছে, প্রত্যেকের অ্যাঙ্গার ইস্যু আছে, এবং সেই জায়গাটা হিল হচ্ছে না। পাস্টে হিল হয়নি, প্রেজেন্টে হিল করার চেষ্টা নেই, ফিউচারেও হিল হচ্ছে না। আমি 10টা ক্রিস্টাল পরে নিলাম, আমি টোটকা করে নিলাম, কাজ হবে না। দুটোকে ব্যালেন্স করে চলতে হবে, তবে কাজ হবে। এবং আমি তো বলবো ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা সবথেকে সহজ এবং সিম্পল কাজ। যত আপনি নিজেকে গ্রুম করতে পারবেন তত ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি সরে আসবেন। আর ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার সিক্রেট টিপস তো আমার কাছে যারা প্রেডিকশান নেয়, যারা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে তারা জানে, এবং তারা অনেক ইমপ্রুভ হয়েছে। তো সেটা আলাদা ব্যাপার, সেটা রাধারানীর কৃপায়। আমি কিচ্ছু না, নাথিং। কারণ আজ আমার থেকেও অনেক বড় বড় মানুষ আছে, আমার থেকেও ভালো গাইড করে, আমার থেকেও ভালো বেস্ট অ্যান্ড বেস্ট আছে। কারণ তাদের আলাদা ব্যাপার। আমাকে রাধারানীর কৃপায় আমাকে রাধারানী যেভাবে গাইড করে আমি সেভাবেই আপনাদেরকে গাইড করি, ঠিক আছে? তো সেক্রাল চক্র ব্লকেজেস নিয়ে, পেটের প্রবলেম নিয়ে, কারণ অনেকের আমার চ্যানেল মেসেজ হয়েছে, অনেকের পেটের প্রবলেম, গ্যাস অম্বলের প্রবলেম, খাবার না হজম হওয়ার প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম। তা এটার মেন কারণই হচ্ছে এই জিনিসটা। বুঝতে পারলাম? এবারে আপনারা ডিসাইড করুন আপনারা কি করবেন। নিজেকে গ্রুম করবেন না এই অ্যাঙ্গার ইস্যুটা থেকে কি করে বেরোবেন। যদি বেরোতে চান, যদি নিজেকে সুন্দর সুস্থ সবল কুল মাইন্ডে নিয়ে যেতে চান, দেখবেন একটা সময় থার্ড পার্টি পোক করতে 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 সে হাঁপিয়ে উঠেছে, সে ভাববে আর কত, আর পাচ্ছি না, সে নিজে পোক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা হয়। তো আজকের মতো এতটুকুনি। আর এই চ্যানেল মেসেজটা আমার হয়েছে যার জন্য, এটা অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিস্টের কাজ, ঠিক আছে? সাইকোলজি নিয়ে আমিও পড়াশোনা করেছি, বেসিকটা করেছি, কোর্স করেছি। কারণ এই সমস্ত কিছুর জন্য সাইকোলজিক্যালি বেসিক কোর্সটা করে রাখা ভালো। আমি তো বলবো প্রত্যেকের করা উচিত, প্রত্যেকের। কারণ এখন কেরালায় মানসিক যে সাইকোলজির ব্যাপারটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় ওখানে। তো আমি তো বলবো এই ট্রিকটা করে দেখুন, ঠিক আছে? এই ট্রিকটা করে দেখুন, যদি আপনার ভালো থাকে অবশ্যই। এবং এই ট্রিকটা আরও বেস্ট অ্যান্ড বেস্ট করার জন্য আমার নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি তাও একবার আমার নাম্বারটা বলে দিচ্ছি, 7439833910, 7439833910। এই নাম্বারে ডিটেলসটা যদি, যে হিলিং, ঠিক আছে, বিভিন্নভাবে হিলিংয়ের বিভিন্ন পথ থাকে, বিভিন্ন পন্থা থাকে। তো হিলিং যদি চান, যে থার্ড পার্টিকে কী করে হ্যান্ডেল করব, স্পিরিচুয়ালি প্লাস মেটেরিয়ালিস্টিকভাবে কী করে ডিস্টেন্স মেনটেন করব, কী করে ম্যানিফেস্টিং করব, সমস্ত কিছু এখানে বলে দেওয়া হবে, ঠিক আছে? অনলাইনে সমস্ত কিছু আছে, অফলাইনে অনেকে অফলাইনে এসে করতে পারে না, কারণ অনেক দূর থেকে আসতে পারে না, আসাটা পসিবল নয়। আর এখন ম্যাক্সিমাম অনলাইনেই সমস্ত কিছু হয়ে গেছে। তো কন্ট্যাক্ট করে নিজেকে গ্রুম করুন, নিজেকে ভালো রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুনি। রাধে রাধে।